বানাইয়া রে স্বামী স্ত্রী দুইজনে দুইটা, আর হাসান হুসাইনের জন্য দুইটা রুটি। এইবার চারজনে চারটা রুটি নিয়ে দস্তরখানার সামনে বইসা গেছে। আল্লাহু আকবার কর। দস্তরখানার সামনে যখন বইসা গেছে রে ভাই, খাবার খাইবে, ইফতার করবে, এমন সময় একটা ভিক্ষুক আইসা হাত বাড়াইছে। এই ভিক্ষুক আইসা কয়, ও নবীর সাহাবী, পারবানি আমার একটু খাবার দিতে? তোমরা কেমনে খাবার খাইবা? আমি তো খাবার খাবো, আমি সইতে পারি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, আমি নিজে পড়তেছি। এইবার ওই ভিক্ষুকটা কান্দে আর কয়, ও নবীর সাহাবী, তোমরা এত সুন্দর খাবার খাইবা, আর আমি ভিক্ষুক আজ কয়েকটা দিন ধইরা খাবার খাইতে পারি না, আমারে কি তোমরা কিছু খাবার দিতে পারবা না? আমারে 4টা রুটি দান করলে তোমরা জান্নাতের খাবার পাইবা। আল্লাহু আকবার কর। আমরা যদি পানি খাই আর রোজা রাখি, আর ইফতারের সময় যদি কোনো ইফতারের ব্যবস্থা হয়, কেউ যদি চায় তখন কি দিবেন? জোরে কোন। এরকম কি ঈমান আমাদের আছে? জোরে কোন। তাহলে তাদের ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমানটা কেমন? আমরা শুধু বিরোধিতাই করতে পারি। জোরে কোন কথা ঠিক কি না? খালি ফিতনা বাজাই, কোন জায়গায় দ্বন্দ্ব লাগান যায়, কোন জায়গায় ফিতনা বাজান যায়, হুজুরদের কিভাবে বিরোধিতা করা যায়, এরকম ওয়াজাত কুজাত কিছু লোক আছে না নাই? বহুত। আর এদের ঈমানটা কেমন ছিল? আজকে আমরা খালি কই অমুকের গুনাহ বেশি, অমুকের ওটা মানে, অমুকের ওয়াজ না, অমুকের নামাজ না, আছে না নাই? আর তাদের ঈমানটা কেমন ছিল? তারা নেকি লিয়া পাল্লা ধরতো, কে কত বেশি ইবাদত করতে পারে, কে কত বেশি আমল করতে পারে। আর আমাদের ভিতর খালি পাল্লা, কে কত টাকা সুদ খেতে পারে। আছে না নাই? এ বন্ধুরা রে আমার, হযরতে আলী বলতাছে, আমরা ইফতার করব এই মুহূর্তে, ভিক্ষুক আসার কারণটা কি? ও ফাতিমা, দেরি কইরো না, 4টা রুটি চাইছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি দিয়া দাও, 4টা রুটি আমি ভিক্ষুকরে দিতে চাই। আল্লাহু আকবার কর। ফাতিমা কয়, স্বামী গো, স্বামী, আপনি 4টা রুটি দিবেন, আপনিও না খাইলে সইতে পারবেন, আমিও সইতে পারবো, কিন্তু হাসান হুসাইন কেমনে সইব সেই চিন্তাটা করছেননি। বলে, এটা আমি জানি না, তোমার বাবা তো বইলা দিছে, দান করলে মাল কমে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই ফলটা সবারই খাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা কিরা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। জোরে জোরে কোন কথা কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয়, সালাউদ্দিন কয়, হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? এ আমার ইসলামপুরবাসীরা রে, ইসলামপুরবাসীরা, আমার নবী যেই দিন বিদায় হয়ে যায় গো, তার প্রাণ পাখিটা যেই দিন উড়াল দেয়, আমার ইসলামপুরবাসীরা গো, ওই দিন কি ঘটনা ঘটে গেছিল ভালো করে শুই না নারা। আরে আবু বকর কান্দে রে, ইসলামপুরবাসীরা, সাহাবীরা কান্দে, সবাই পাগল পারা, সবাই কান্দে, কান্নার রোল পইরা যায় রে। একটা মানুষ সবচাইতে বেশি পাগল হয়ে যায়, হযরতে বিলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আরে কয়, আরে যেই জমিনে নবী নাই
সেই জমিনে আমি বিলাল থাকবো না যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি বিলাল থাকবো না। এই বইরা বিলাল একটা গাট্টি বান্ধে, বিলাল কাপড় বান্ধে গাট্টি বান্ধে এইবার রওনা দেয়। সাহাবীরা বলে বিলাল রে, ও বিলাল তোমার কি হয়েছে, কোথায় যাও? আরে বিলাল কথা বলতে চাই না রে ইসলামপুর বাসীরা। বিলাল দুইটা চোখের বালি ছাইরা দিয়া কান্দে কয় নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা গো, তোমরা আমার নবীর দেহ দেইকা সহ্য করতে পারবা গো, কিন্তু আমি বিলালের কলিজাটা ফাইটা যাইবো, আমি সইতে পারি না। আমার নবীরে আমি এত ভালোবাসি গো, আমি বিলাল নবীরে না পাইলে বাঁচতে পারবো না। জোর সরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুবু দিয়াবো রিয়া যাবো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আমি ডুব দিয়ামো ওরিয়া যাবো নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আল্লাহু আকবার কোন। আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নকল প্রেমে সমাজ বরা আসল বুঝাই কারে, নকল প্রেমে সমাজ বরা আসল বুঝাই কারে। ওরে আসল প্রেমে মন মাজায় সালাউদ্দি পড়ল যে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আল্লাহু আকবার কর। তাহলে আমার নবীর উফাতের সময়ের ঘটনা ভালো করে শুনে নেন। সব সাহাবীরা কান্দে, বিলালও কান্দে, বিলাল পাগল পারা হয়ে যায়। বিলাল একটা টোপলা নিয়ে, টোপলার ভিতরে তার কিছু কাপড় চুপুর নিয়ে তিনি গাট্টি বান্ধা একটা বোসকা, তখনকার সময় বলা হতো বোসকা, এই বোসকাটা হাতে নিয়ে টোপলাটা হাতে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আরে নবীর সাহাবীরা বুঝায় ও বিলাল রে, তুমি কোথায় যাও রে বিলাল, ও বিলাল তুমি কোথায় যাও? বিলাল কান্দার কয় ও নবীর সাহাবীরা গো, যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি বিলাল থাকতে পারবো না। যেই জমিনের ভিতরে আমার নবী নাই রে, সেই জমিনে আমি বিলাল থাকবো না। আর আগে সাহাবী কয় বিলাল তুমি যাইবা আজান দিবে কে? এইবার বিলাল কয় ও নবীর সাহাবী, আমি বিলাল আজান দিলে ইমামতি করে আমার নবী, আমি বিলাল আজান দিলে ইমামতি করবে আমার নবী। আজকে আমার নবী বিদায় হয়ে যায়, আমি বিলাল আজান দিলে আমার নবী আইবনি, আমি বিলাল আজান দিতে পারবো না। যেই জমিনে আমার নবী নাই, আমার নবীর ইমামতি নাই, ওই জমিনে আমি বিলাল আজান দিতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার ইসলামপুর 100 টাকা 50 টাকা করে এটা উঠছে। কোন থেকে? এই যে আমাদের এখান থেকে। ও আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দান করে কবুল করুন। 500 টাকা হাবিল ভাই। হাবিল ভাই আর একটু শারীরিক অসুস্থতা, একটু দোয়া আছে। আচ্ছা আচ্ছা, সবার জন্য দোয়া করব।
আচ্ছা আচ্ছা, যারা দিবেন শহীদুল্লাহ ভাই আছে নাকি? শহীদুল্লাহ ভাই দিছে? আচ্ছা, আল্লাহু আকবার কোন। এইবার বিলাল বলতেছে আমার নবী ইমামতি করে, আমি আজান দিলে ইমামতি করবে কে? জোরে কোন। বিলাল আজান দিলে ইমামতি করে আমার নবী। আর নবী ছিল কেমন নবী? রহমতের নবী। আল্লাহু আকবার কোন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে ইসলামপুরবাসীরা। আমার রহমতের নবী ইমামতি করে, বিলাল আজান দেয়। বিলাল কয় আমার নবী নাই, আমি এই জায়গায় আজান দিতে পারবো না। ও নবীর সাহাবীরা গো, যেই জমিনে আমার নবী নাই গো, সেই জমিনে আমি বিলাল থাকতে পারবো না। এই বইলা বিলাল দুইটা চোখের পানি দিয়া কান্দে আর মদিনার বুক থেকে বিদায় নেয়। এইবার আবু বকর কয় বিলাল রে, ও বিলাল তুমি একাই বুঝি ভালোবাসো, আমি আবু বকর কি ভালোবাসি না? ও বিলাল তুমি এই জমিনে ছাইরা চইলা যাও, তুমি কি আমার চাইতে বেশি ভালোবাসো? বিলাল কয় আবু বকর তোমরা আমার নবীর দেখা সইতে পারবা রে আবু বকর, কিন্তু আমি বিলালের কলিজাটা পাইটা যাইব, আমি বিলাল থাকতে পারবো না। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। এই হইলা বিলাল বিদায় নাই ও বেলাল আর মদিনার বুকে থাকে না রে ইসলামপুরবাসীরা। আরে বিলাল কানতে কানতে বুকটা বিজাই গো ইসলামপুরবাসীরা। এইবার বিলাল মদিনার বুক সাইরা চইলা যায়। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাসের পর মাস পার হয় আসাই বিলাল পাগল পারা হয়া। বিলাল দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। যেই জমিনের ভিতরে বিলাল যায় জঙ্গলে জঙ্গলে আমার নবীরে তালাশি করে। আল্লাহু আকবার কর। হযরতে বিলাল মনে আছে নি আপনাদের? হযরতে বিলাল মদিনা সাইরা তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, আমার নবীরে তালাশ করে। আল্লাহু আকবার কর। কেমন পাগল হয়ে গেছে বিলাল কয় আমি আজান দিলে ইমামতি করবে কে? যেই জমিনে আমার নবী নাই সেই জমিনে আমি বিলাল নাই। বন্ধুরা রে আমার এইবার ওই এলাকার ভিতরে বিলাল বনে জঙ্গলে আমার নবীরে তালাশ করে। কান্দার কয় দেখছো নাকি, দেখছো না কি নবীরে, দেখছো নাকি, দেখছো না কি নবীরে, পাগল বানাই আর গেল আমারে হায় হায়
পাগল বানাইয়ার গেল আমারে। এই বইলা বিলাল কান্দে রে বন্ধু, বিলালের চোখের পারে টপ টপ কইরা পড়ে। আরে ওই এলাকার বাচ্চারা বিলাল রে দেখা একজন আর একজনের কাছে কয় পাগল দেখিবি নি, এলাকার ভিতরে পাগল প্রবেশ করছে, পাগল দেখিবি নি। এই বইলা ছোট্ট ছোট্ট বাচ্চারা বিলালের সামনে যায়, কয় বিলাল ও ও পাগলা। বিলাল কান্দে রে, বিলাল বুঝায় আমি পাগল হয়েছি কার জন্য জানো শুনি, আমি শুধুমাত্র আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার ইসলামপুরবাসীরা রে, বিলাল কান্দে, বিলাল কানতে কানতে একটা পাথরের উপরে মাথা দিয়ে বিলাল ঘুমায়া যায়। আমার নবী স্বপ্ন যুগে আইসা বিলালের মাথায় হাত দিয়া কয় বিলাল ও বিলাল, তুমি এই জমিনের ভিতর আইসা বিলাল তুমি আজান দাও না। ও বিলাল রে, তোমার আজান শুনবার জন্য আমি নবী পাগল হয়ে রয়েছি। বিলাল তুমি কি আর আজান দিবা না? ও বিলাল তোমার কণ্ঠের আজান পাই না রে বিলাল, তুমি আমারে কেমনে বুইলা গেলাই আমার বুঝে আসে না। স্বপ্ন যুগে বলে রাসূল ও বিলাল আমায় খুঁজলে পাইবা না, আমায় যদি চাউরে বিলাল ছুটে আইসো গো মদিনা। আরে আমার নবী কয় বিলাল রে ও বিলাল, তুমি বনে বনে জঙ্গলে কতদিন আমারে খুঁজবার বিলাল। ও বিলাল এই জমিনে আমারে তালাশ কইরা পাইবা না। ও বিলাল তুমি তাড়াতাড়ি আমি নবীর রওজায় চইলাই আসো। ও বিলাল আর দেরি কইরো না রে বিলাল, তাড়াতাড়ি আমি নবীর রওজায় আসো। এইবার বিলাল ঘুম থেকে উইটা কয় দেখছো নাকি, দেখছো না কি নবীরে পাগল বানাইয়া রে গেল আমারে। হায় হায় পাগল বানাইয়া রে গেল আমারে। এইবার বিলাল রওনা দেয় রে ভাই। বিলাল যখন মদিনার দিকে রওনা দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল লজ্জায় মুখটা এরকম ভাবে ডাকে। বিলাল এমন কান্দনে কান্দে রে ইসলামপুরবাসীরা, বেলাল দুইটা চোখের বালি চাইরা দিয়া কান্দার মুখটা ডাইকে এরকম ভাবে হামু দিয়া রাস্তা দিয়া যায়। আরে এইবার বিলালের কান্দন দেখা রাস্তার মানুষরা কয় জীবনে কত মানুষ দেখলাম গো, এই মানুষটার মতো এরকম মানুষ তো একটাও দেখলাম না। রাস্তা দিয়ে কেন মুখটা ডাইকে না হু হু করে কানতে কানতে যায়, কারণটা কি? একজন যায়া কয় তোমার নাম কি? বেলাল কান্দে আর কয় আমার নাম দিয়া হইব কি, আমি বেলাল, আমারে কি তোমরা চেনো না? সব মানুষরা কয় ও বিলাল, ও বিলাল তুমি কেন এরকম ভাবে কান্দো, কারণটা কি? বিলাল কান্দে আর কয় আমি বিলাল কেন কান্দি জানো নি? আমি রহমাতাল লিল আলামিন নবী নাই, আমি বিলালের মনে শান্তি নাই, কান্দি আওয়াজ তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে
পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। এইবার বিলাল কানতে কানতে মদিনার দিকে রওনা দেয়। মদিনার মানুষেরা খবর পাইয়া গেছে বিলাল আসতেছে। আল্লাহু আকবার কোন। মদিনাবাসী খবর পাইছে রে ইসলামপুরবাসীরা, বড় ছোট মুরব্বীরা পর্যন্ত এবার রাস্তায় বের হয়ে যায়। একজন বলে দেখবানি রে দেখবানি, আজকে আসানের পাইছি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে কি আসানের? আজান কি ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন, ভালো লাগে না খারাপ লাগে? এই বিলালের আজান শোনার জন্য মদিনাবাসী পাগল। আল্লাহু আকবার কোন। এইবার বিলাল মদিনার ভিতরে যখন প্রবেশ করে মুখটা ডাইকা নিয়ে, রে ভাই এইবার মানুষেরা আইসা জিগায়, ও বিলাল তোমার মুখটা কেন ঢাকার? বিলাল বিলাল কান্দে আর কয়, আমার মুখটা আমি তোমাদেরকে দেখাইতে চাই না, আমি বিলালের মুখ আমি তোমাদেরকে দেখাতে চাই না। বলে কেন রে বিলাল এমন পাগলামি করো? বিলাল কয়, যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি বিলালের মুখটা কাউরে দেখাতে চাই না, আমার মুখটা আমি দেখাতে চাই না। এইবার মদিনাবাসীরা সবাই কান্দে আর কয়, বিলাল ও বিলাল তোমার কণ্ঠের মধুর আওয়াজ আমরা পাই না রে বিলাল। সাহাবীরা কয়, বিলাল নবী নাই আমাদের মনে শান্তি নাই, নবী নাই আমাদের মনের ভিতরে শান্তি নাই। ও বিলাল নবী নাই তুমিও নাই, বিলাল রে তোমার আজান শুনলে আমরা মনে শান্তি পাই, আমরা ক্ষুধা লাগলে নবীরে দেখলে মজা পাই, তোমার কণ্ঠের আওয়াজ পাইলে আজান শুনলে আমাদের দিল ঠান্ডা হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলাল বুঝায়, ও নবীর সাহাবীরা রে তোমরা আমারে যত বুঝান বুঝাও, আমি বিলাল আজান দিতে পারবো না। সাহাবীরা কয়, বিলাল একটা বার আজান দাও রে বিলাল, পুরা মদিনাবাসী খুশি হয়ে যাইব। ও বিলাল তোমার কণ্ঠের আওয়াজ আমরা পাই না, তোমার কণ্ঠের আজান শুনলে আমাদের মজা লাগবে। এইবার বিলাল কয়, ও নবীর সাহাবীরা আমি বিলাল যদি আজান দেই আমার নবী কি ইমামতি করতে আইবনি? আমি বিলাল যদি আজান দেই আমার নবীকে আসবে ইমামতি করতে? সাহাবীরা আর উত্তর দিতে পারে না, সাহাবীরা সবাই চোখের পানি ফেলে কান্দে। এইবার মুরব্বীরা এসে বুঝাইতেছে, বিলাল ও বিলাল দাও একটু আজান দাও। বিলাল কয়, আমি আজান দিতে পারবো না, যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি বিলাল আজান দিতে পারবো না। এইবার আরো কিছু লোক আসে, সবাই বুঝান বুঝায়, এত বুঝান বুঝায়, কিন্তু বিলালের বুঝ আসে না। আল্লাহু আকবার কোন। এইবার সাহাবীরা কয়, আমরা যতই বুঝাই কাম হইব না, বিলাল রে বোঝানোর জন্য দুইটা লোকের প্রয়োজন। এই মদিনার বুকে দুইটা লোক যদি বিলাল রে বুঝায় তবেই বিলাল বুঝবে। বলে কে? এইবার সবাই নির্বাচন করে, তাড়াতাড়ি যাও, কোথায় আছে হাসান হুসাইন? আল্লাহু আকবার কর। হাসান হুসাইন যদি আসে আর হাসান হুসাইন যদি বোঝায় তবেই বিলাল আজান দিতে পারবে। এইবার হাসান হুসাইন খবর পাওয়ার পরে বিলাল এসে জড়ায় ধরছে, বিলাল আমার নানা নাই তুমিও নাই, আমাদের যত ক্ষুধাই লাগতো আমরা যদি আমার নানারে দেখতাম আমাদের পেটের ক্ষুধা থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কষ্টের সময় তুমি বিলাল যদি আজান দিতা আমাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। তুমি বিলাল নাই, আমাদের মনে শান্তি নাই, বিলাল একটু আজান দাও। বিলালকে আমি আজান দিলে আমার নবী ইমামতি করে, আজকে আমি বিলাল যদি আজান দেই ইমামতি করবে কে? হাসান হুসাইন বোঝায়, বিলাল দাও একটু আজান দাও, আমাদের দিলটা একটু ঠান্ডা করে দাও। বিলালের মনে পড়ে যায়, কারণ আমার নবী বলছে ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত,
আমি এই হাসান হোসাইনের কেমনে কষ্ট দেবো, এটা সম্ভব না। তখন বেলাল মসজিদে মিনারায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। এইবার বেলাল ও মধুর সুরে যখন আজান দিয়া শুরু করছে গো, আজানের ধ্বনি চইলা গেছে ফাতিমার ঘরে। আল্লাহু আকবার কর। ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, ও প্রাণের স্বামী, আজান দেয় কে? এরকম আজান তো কোনোদিন শুনি না। যে আজানের আওয়াজ আসে বিলালের কণ্ঠে, কারণটা কি? এমন কণ্ঠে আজান দেয় কে? এইবার আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা, এই আজান অন্য কারো কণ্ঠের আজান না, এই আজান একমাত্র বিলালের কণ্ঠের আজান। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমার বাবা চলে যাওয়ার পরে বিলাল আজান বন্ধ কইরা দিছে। ও স্বামী গো, আজকে যেহেতু বিলাল আজান দেয়, আমি ফাতিমার মন বলে স্বামী গো, আমার দয়াল নবী মায়ার নবী বুঝি ইমামতি করতে আসবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। হায় হায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। ইসলামপুরবাসীরা এইবার বিলাল আল্লাহু আকবার ধ্বনি দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না রে ভাই। এইবার বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পইরা যায়। কারণটা হইল বিলাল যখন আজান দেয়, আমাদের মসজিদে তো আজান হয় না, না? কয়জন কোন ভাবে আজান দিয়েছেন? বেলাল যখন আজান দিত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতো, তখন বেলাল শাহাদত আঙ্গুল দ্বারা আমার নবীরে দেখায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের আজান ছিল কেমন, কেমন মোহাব্বত ছিল তার ভিতর, কেমন কি ভালোবাসা ছিল, আর আমাদের ভিতর কি ভালোবাসা। বেলাল আজান দিতেছে, আজানের ভিতর আমার নবীর নাম আছে, আছে না নাই? জোরে কোন। নবীর নাম শুনে অনেকে দরুদ পর্যন্ত পড়ে না, আছে না নাই? আবার দরুদের বিরোধিতা করে, এরকম আছে না নাই? জোরে কোন, একসাথে কোন। দরুদের দরকার আছে না নাই? এবার আমি দূরে যাব না, আপনাদের এলাকার কিতাব দিয়ে আমি প্রমাণ দিতে চাই। আপনাদের এলাকায় ফাজাইলে আমলও তো আছে না, কি কোন মসজিদে আছে না? সেখানেই আপনারা দেখেন এই দরুদের কথা উল্লেখ করা হয়েছে। বেলাল কেন দরুদ পড়ছে ভালো করে শুনে নেন। আমার নবী যখন মসজিদের মিম্বারে উঠতেছেন, আমার নবী বায়ান দিবে মসজিদের মিম্বারে জুমার দিন, আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলছে আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে, আবার বলছে আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছে, আবার বলছে আমিন। সাহাবীরা চিন্তা করতেছে এরকম তো জীবনে করে নাই, আজকে এরকম করলো। জীবনে আমরা অনেক ওয়াজ শুনছি, কিন্তু এরকম তো নবী কোনোদিন করে নাই, আজকে কেন আমিন কইলো জানার দরকার আছে না নাই? এবার নামাজ শেষ, একটা মানুষও বের হয় না। আমার নবী এবার সালাম ফিরে কয়, কি ব্যাপার নামাজ শেষ তোমরা যাও না কেন? এবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, কত দেখলাম, কিন্তু এরকম তো কোনোদিনও হয় নাই। আজকে আপনি প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন, এর কারণটা কি? আমার নবী বললেন যে এই ঘটনা তোমরা শুনতে চাও? বলে হ্যাঁ আমরা শুনতে চাই। আল্লাহু আকবার কোন? আমার নবী বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, হে সাহাবীরা তোমরা শোনো, ওই মুহূর্তে জিবরাইল আমিন আইসা আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কে এই মুহূর্তে জানাইতে চাই ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না। কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের এলাকার কিতাবের প্রমাণ দিচ্ছি। কি রাগ করতেছেন নাকি? তাহলে নবীর দরুদ যে ব্যক্তি পড়বে না সে কি হবে? জোরে কোন? আচ্ছা, আল্লাহর জিকির কতদিন চলবে? যখন আপনারা এত শুনছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যখন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন কি আল্লাহর জিকির চলবে? জোরে কোন? তখন কি আল্লাহর জিকির চলবে? জোরে কোন, একসাথে কোন? তাহলে সব কিছু শেষ হবে, আল্লাহর জিকির আর চলবে না। আল্লাহর জিকির আর নবীর দরুদ হ্যাঁ কি কেউ পড়বে? কথা বল না কে? আল্লাহর জিকির যদি না চলে নবীর দরুদ চলবে? মিছা কথা বল কে? আল্লাহর জিকির চলবে না, আল্লাহর জিকির বন্ধ হবে, নবীর দরুদ ঠিকই চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দলিল কিতাব দিয়ে নয়, দলিল যাবে কোরআন দিয়ে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আল্লাহ স্বয়ং নিজে বলছে, আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে ওয়াজ করছে। আল্লাহ বলছে যে আমি আল্লাহ স্বয়ং আমার নবীর উপর এবং আমার ফেরেশতা সহ আমার নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে যে আল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা ভালো করে শোনো। ঈমানদারদেরকে উল্লেখ করে বলা হয়েছে। তো তোমরা কোথায় যাও? আজকে মাসলা শুনলে তো ভয় পাও। আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সহ আমার নবীর উপর দরুদ পড়ি। এবার আপনারা বলেন, একদিন এই আমরা মানুষ যারা আছি, পশু পাখি যারা আছি, আসমান জমিন যা কিছু আছে সব শেষ হবে কি হবে না? জোরে কোন? ফেরেশতা পর্যন্ত শেষ, সবাই শেষ। সবাই যখন শেষ হয়ে যাবে থাকবে কে? আর কিছু থাকবে? জোরে কোন? তা আল্লাহ যেহেতু নবীর উপর দরুদ পড়ে, তাহলে আল্লাহ তো ঠিকই পড়বে। কি দলিল কি পাইছেন নাকি? চলবে নাকি? তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির পর্যন্ত বন্ধ হয়ে যাবে, নবীর দরুদ ঠিকই চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়ান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আল্লাহু আকবার কোন? এই এত চলে কেন? হ্যাঁ, নবীর দরুদ পড়তে গেলে তোমার শরীরে আগুন চলে। তোমার মতো কাঠমোল্লা না বললে সমস্যা নাই, স্বয়ং আল্লাহ পড়ে। কথা বল না কে? আজকে হুজুর ঘরে কয় কাঠমোল্লা, এমনি এমনি কয়। কারণ একটা হুজুর একটা মাসলা দিয়ে আর একজন দ্বন্দ্ব লাগায়, আছে না নাই? আমি কোনো হুজুরের বিরুদ্ধে বলি না, আমি খালি একটা কথাই বলি যে শেষ জামানায় ইমান টিকা রাখা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। কথা বল ঠিক কিনা? এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়া থেকে দেখে, আছে না নাই? জোরে কোন? অথচ কোনকার নেতা খেতা তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। নিজের ভাই বিপদে পড়ে ছায়াও দেখে না, আছে না নাই? আবার এমন কিছু আজাদ কুজাত সন্তান আছে, বিদেশে 12 বছর বিদেশ করে বন্ধুর জন্য কম্বল নিয়ে আসে, বান্ধবীর জন্য কম্বল নিয়ে আসে, শ্বশুর বাড়ির জন্য কম্বল নিয়ে আসে, নিজের মায়ের জন্য একটা জায়নামাজ পর্যন্ত আইতে পারে না। এই কথা কোন না কে? এরকম প্রবাসীদের গালে জুতার বাড়ি। জোরে কোন? পৃথিবীতে সবচাইতে দামি হলো মা। সে মায়ের মুখে হাসি ফুটাইতে পারে না, সে বন্ধুর মুখে হাসি ফুটাইতে চায়, শ্বশুর বাড়ির মুখে হাসি ফুটাইতে চায়, তোমার জুতো দিয়ে বাইরে লাগবে।
এটা আছে আমাদের বাংলাদেশি আছে, দূরবর্তী না, বহুত প্রবাসী আছে, বহুত নিজের মায়েরে দেখতেও পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যারা বোঝে না তাদেরকে বোঝার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না নাও। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 2 নাম্বার সিঁড়িতে আপনি আমিন বললেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে, 2 নাম্বার সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটার মা বাবা দুনিয়াতে জীবিত আছে, অথচ মা বাবার খেদমত করতে পারে না, মা বাবার মুখে হাসি ফুটাইতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তাহলে এবার যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে কোন। আমার নবী হাদিসের ভিতর বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। ওয়াজ সহজ হলো না নাকি কঠিন হয়েছে? সহজ। আর আল্লাহ বলছে ওয়াসাইরিল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আজকে সেই মা বাবাকে যদি কষ্ট দেন, এরকম মাহফিল করে কি হবো? মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব লাগায়া মক্কা মদিনার ইমাম সাহেবকে দিয়ে জানাজা করালেও কাম হবো না। কথা কন না কে? বাংলা ওয়াজ যদিও গলা নষ্ট, তারপরেও তো কথাগুলো হইতেছে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ কোন। জবানের মালিক কে? আর একটু জোরে কোন কে? আল্লাহর নাম নাই দিতে দিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে প্রয়োজনে গলা নষ্ট হবে, তাতে আমাদের কোনো দুঃখ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3 নাম্বার সিঁড়িতে আমিন বললেন, কারণটা কি? আমার নবী কয় ও সাহাবীরা রে, 3 নাম্বার সিঁড়িতে আমি যখন পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পায়াও জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম আমিন। কয় জায়গায়? জোরে কর। রাত তো অনেক হয়ে গেছে না? চলুক না না না, অনেক রাত হয়েছে, দেখাই দেখেন না, ঘুরে খুব ভালো লাগতেছে, ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর তাকবীর দিলে কাম হবে না ভাই, অনেক রাত হয়ে গেছে, আর তাকবীর দিলে কাম হবে না, অনেক রাত হয়ে গেছে। হুজুর শ্রোতা শুনবে, আপনি বলেন, ইনশাআল্লাহ আছি আমরা। আমার যুবক বাইরে লোক বেশি আমার প্রতি শত্রুতা করতেছে। যুবক বাইরে জাহাই দিয়ে করতেছে, হুজুর লাগানো আছে, পাম দিতেছে। হ্যাঁ কেমন শুরু হচ্ছে? দেখেন মুরব্বী আবার কি করে, অদিত হরেন নাকি এত হাত উঠলেন আমার কি বিলাল পাগল পারা হয়ে গেছে রে ভাই। ফাতেমা কান্দে, স্বামীরে বুঝাই, স্বামী গো, বেলাল যেহেতু আজান দেয়, স্বামী গো, আমার মন বলে আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আইতেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ইসলামপুরবাসীরা গো,
ফাতিমার একটা মর্মান্তিক ঘটনা ভালো করে শুইনা দাও। ফাতিমাকে আমার নবী মৃত্যুর আগে মুহূর্তে বইলা গেছিল, আমার নবী যখন ওফাত হয় ওই মুহূর্তে ফাতিমার কানে কানে বলেছিল, ফাতিমা আমি নবী বিদায় হওয়ার পরে এই মদিনার বুক থেকে তোমার সর্বপ্রথম মৃত্যু হইব, তোমারও বিদায় নিতে হইব। আর আমার আল্লাহ তোমার সাথে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ করায়া দিব। কবরের প্রথম গাড়িতেও তোমার সাথে আমার আল্লাহ সর্বপ্রথম দেখা করায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামপুরবাসীরা রে, ফাতিমা স্বামী স্ত্রী দুইজন মিলে রাত্রিতে ঘুমাইছে। ফজরের আজান যখন হয় বিলাল চইলা যায় মসজিদে। মসজিদে দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ কয় নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজের জন্য বিলাল যখন চইলা যায় মসজিদে রে ভাই, বিলাল নামাজ পইরা বাড়ির দিকে রওনা দিছে গো। এদিকে ফাতিমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে। ফাতিমার শরীরে জ্বর, এ ভাই এত পরিমাণ জ্বর আইছে, তারপরেও ফাতিমা ঘরের কাজগুলো সাইরা চোখের পানি সাইরা দিয়া কান্দে। বিলাল কই ফাতিমা রে, ও ফাতিমা জীবনে তুমি অনেক কান্দন কাঁদছো, তোমার অনেক চোখের পানি দেখছি, কিন্তু আজকের মতো কোনোদিন দেখি নাই। ও ফাতিমা রে, আজকে এমন কান্দন কান্দরে ফাতিমা, এরকম কান্দন তো আমি জীবনে দেখি নাই। কারণটা কি? আমার নবী বিদায় হওয়ার পরেও তুমি এমন ভাবে কান্দো নাই, আজকে কেন এমন ভাবে কান্দো? ফাতিমা কান্দে আর কয়, স্বামী গো আমি কেন কান্দি স্বামী জানেননি? ঘুমাইয়া আমি দেখলাম আমার ইয়াতিম বাবা আমার ঘরের ভিতরে প্রবেশ করছে। ও স্বামী গো, আমার ইয়াতিম বাবা ঘরের ভিতরে প্রবেশ কইরা আমি ফাতিমা ঘরের ভিতরে কি যেন তালাশ করে। আমার দয়াল নবী মায়ার নবী কি যেন তালাশ করতেছে। তালাশ কইরাই আমার নবী চোখের পানি সাইরা দিয়া ঘর থেকে বিদায় হয়। ও স্বামী গো, আমার স্বামী, প্রাণের স্বামী গো, আমার মনের কথাগুলো আপনার কাছে আমি বলতে চাই, তাছাড়া বলার মতো আমার জায়গা নাই। আমার মনের দুঃখগুলো আমি আপনার জানাইতে চাই স্বামী গো। আমার বাবার চোখের পানি দেখাই আমি ডাকে মারলাম, আব্বা ও বাবা, কি তালাশ কইরা তুমি চইলা যাইতেছো? কারণটা কি? আমার বাবা পিছন দিকে কইরা কই, ফাতিমা রে, ও ফাতিমা আমি নবী তো তোমার এই তালাশ করলাম। ফাতিমা রে, আমি তোমারে নেওয়ার জন্য আসছি। ও ফাতিমা আজকে তুমি রোজা রাখবা? ফাতিমা কয়, হ্যাঁ আব্বা আমি তো আজকে রোজা রাখবো। আমার নবী খবর আগেই পাইছে। আল্লাহু আকবার কোন। অনেকে বলে যে কবরের ভিতর কয়টা প্রশ্ন করা হবে? জোরে কোন। কোন কোন মানুষ বলতাছে যে কবরের ভিতর নবীর ছবি দেখানো হবে, কিন্তু বুখারীর হাদিস প্রমাণ করছে না, স্বয়ং নবীরে দেখায় বলবে এটাকে মান হাজার রুজুল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী, রহমতের নবী ফাতিমার সাথে স্বপ্ন যুগে কথা বলতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা তুমি কি রোজা রাখবা? ফাতিমা কয়, আব্বা গো বাবা আমি তো রোজা রাখার নিয়ত করেছি, আমি রোজা রাখবো। এইবার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা আজকের রোজাটা হবে অন্যরকম। এর আগেও তো রোজা ছিল, কিন্তু আজকের রোজাটা অন্যরকম। কারণ আমরা রোজা রাখি, আমরা দুনিয়ার যদি খাবার খায়া রোজা রাখি, ইফতার করি কোন খাবার দিয়ে? কথা বলা
দুনিয়ার খাবার দিয়ে ইফতার করি, যেরকম কথা ঠিক কিনা? ফাতিমার দুইটা ছেলে হাসান হুসাইন যখন অসুস্থ হয়েছিল তখনও রোজা রাখছে। আজকে আমি এই হাদিসটা পড়ছি, ফাতিমার দুইটা ছেলে হাসান হুসাইন অসুস্থ, যার কারণে ফাতিমার এবং আলী এই দুইজন মিলে মান্নত করছে। কি সমস্যা? না না, মা বোনরা বলছে আরো 1 ঘন্টা ওয়াজ করতে। ফাতিমা এবং হযরত আলী দুইজন মিলে মান্নত করছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত যে আমার হাসান হুসাইন এর ব্যাপারে আমরা 3টা রোজা রাখবো। কয়টা রোজা? জোরে কোন, আরো জোরে। 3টা রোজা রাখবো। বন্ধুরা রে আমার, এই রোজা যখন মান্যত করা হয়েছে, ফাতিমা এবং আলী দুইজন মিলে রোজা রাখিতেছে। আল্লাহু আকবার কোন। আরে ঘরের ভিতর খাবার নাই, ইসলামপুরবাসীরা ঘরের ভিতরে কোনো খাবার নাই, কি খায়া রোজা রাখবে? দুইজন মিলে চোখের পানি সাইরা দিয়া বলে, ও স্বামী গো, ফাতিমা কয় স্বামী গো, রোজা রাখবো, আমাদের ঘরে তো কোনো খাবার নাই, একটু পানির ব্যবস্থা করেন না কেন? আমরা পানি খায়া রোজা রাখতে চাই। আল্লাহু আকবার কোন। আরে ফাতিমা এইবার রোজা রাখার জন্য স্বামী স্ত্রী দুইজন মিলিয়া, এ বন্ধুরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার তারা রোজা রাখলেন। পানি খাইয়া যখন রোজা রাখাইছে, স্বামী স্ত্রী দুইজন মিলে সারাটা দিন রোজা রাখবে। সকালে বেলা দুইজন মিলে পরামর্শ করে আমরা কি খায়া ইফতার করব। পানি খায় আমরা রোজা রাখলাম, কিন্তু ইফতারটা আমরা কি খায় করব। এইবার ফাতিমা স্বামীকে সান্ত্বনা দিতেছে, স্বামী গো, আপনি আফসোস করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি যান অমুক ইহুদির বাড়ি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সামাউন নামক এক ইহুদি ছিল। সামাউন নামক, আমি নিজে পড়েছি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সামাউন নামক ওই ইহুদির বাড়িতে যায়, এবার বলতেছে পশম দ্বারা তখন সুতা তৈরি হইতো। আলী বলতেছে তোমার বাড়িতে কি এমন কোনো পশম আছে যেগুলো দিয়ে সুতা তৈরি হবে? আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা কাজ করতে চেয়েছে, তাকে যদি এইগুলো দেয় সে সুতা তৈরি করে দিবে। আল্লাহু আকবার কোন। এইবার সামাউন নামক ইহুদি কিছু পশম দিয়া দেয় রে ভাই, ফাতিমা সেইগুলো দিয়া সুন্দর করে সুতা তৈরি করে। এ ইসলামপুরবাসীরা রে, এইবার এত কষ্ট করে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার এত কষ্ট করে সুতাগুলি তৈরি কইরা এইবার কিছু জবের ব্যবস্থা হয়। কোন কোন কিতাবের ভিতর আসছে 4টা রুটি হয়েছে। আল্লাহু আকবার কোন। আরে এই 4টা রুটি বানাইয়া রে স্বামী স্ত্রী দুইজনে 2টা, আর হাসান হুসাইনের জন্য 2টা রুটি। এইবার 4 জনে 4টা রুটি নিয়ে দস্তরখানার সামনে বইসা গেছে। আল্লাহু আকবার কোন। দস্তরখানার সামনে যখন বইসা গেছে রে ভাই, খাবার খাইবে, ইফতার করবে, এমন সময় একটা ভিক্ষুক আইসা হাত বাড়াইছে। এই ভিক্ষুক আইসা কয়, ও নবীর সাহাবী, পারবানি আমার একটু খাবার দিতে? তোমরা কেমনে খাবার খাইবা? আমি তো খাবার খাবো, আমি সইতে পারি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, আমি নিজে পড়তেছি। এইবার ওই ভিক্ষুকটা কান্দে আর কয়, ও নবীর সাহাবী, তোমরা এত সুন্দর খাবার খাইবা, আর আমি ভিক্ষুক আজ কয়েকটা দিন ধইরা খাবার খাইতে পারি না, আমারে কি তোমরা কিছু খাবার দিতে পারবা না? আমারে 4টা রুটি দান করলে তোমরা জান্নাতের খাবার পাইবা। আল্লাহু আকবার কোন। আমরা যদি পানি খাই আর রোজা রাখি, আর ইফতারের সময় যদি কোনো ইফতারের ব্যবস্থা হয়, কেউ যদি চায় তখন কি দিবেন? জোরে কোন। এরকম কি ঈমান আমাদের আছে? জোরে কোন। তাহলে তাদের ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমানটা কেমন? আমরা শুধু বিরোধিতাই করতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ফিতনা বাজাই, কোন জায়গায় দ্বন্দ্ব লাগান যায়, কোন জায়গায় ফিতনা বাজান যায়, হুজুরদের কিভাবে বিরোধিতা করা যায়, এরকম ওয়াজাত কুজাত কিছু লোক আছে না নাই?
বহুত। আর এদের ইমানটা কেমন ছিল? আজকে আমরা খালি কই অমুকের গুনাহ বেশি, অমুকের ওটা মানে, অমুকের ওয়াজ না, অমুকের নামাজ না, আছে না নাই? আর তাদের ইমানটা কেমন ছিল? তারা নেকি লিয়ে পাল্লা ধরতো, কে কত বেশি ইবাদত করতে পারে, কে কত বেশি আমল করতে পারে। আর আমাদের ভিতর খালি পাল্লা, কে কত টাকা সুদ খেতে পারে, আছে না নাই? এ বন্ধুরা রে আমার, হযরতে আলী বলতাছে আমরা ইফতার করব এই মুহূর্তে, ভিক্ষুক আসার কারণটা কি? ও ফাতিমা দেরি কইরো না, 4টা রুটি চাইছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি দিয়া দাও, 4টা রুটি আমি ভিক্ষুকরে দিতে চাই। আল্লাহু আকবার কর। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী, আপনি 4টা রুটি দিবেন, আপনিও না খাইলে সইতে পারবেন, আমিও সইতে পারবো, কিন্তু হাসান হুসাইন কেমনে সইব সেই চিন্তাটা করছেননি। বলে এটা আমি জানি না, তোমার বাবা তো বইলা দিছে দান করলে মাল কমে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দান করলে মাল কমে না। কিন্তু ভাই আসলে তো ওয়াজ তো করবো, কিন্তু এত রাত বড় ওয়াজ হয় না, এটা সম্ভব? দেখেন কত বাজে, কত ওরাম রাখা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম, জিন্দাবাদ, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, শেষ করো। তাকবীর, আল্লাহু আকবার। আমার বিরুদ্ধে লোক সামনে বসায় আমি ওয়াজ করতেছি, মানে পান দিয়ে দিল, করো এখন ওয়াজ। পাথর কাঁদতেছে। আমার যে গলায় পারতেছে না, আমার ভাই এটা আমার খবর নিল না, আমার ভাইকে পাথর কাঁদতেছে। টাইমিয়ে দিলাম, তারপরও মানে না, ভোল্টেজ বাইরে গেছে। পাথর কাঁদো। আমি ওদের গানের খা। আল্লাহ আকবার কোন। আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এরকম লোক দরকার আছে না নাই? ইসলামের জন্য এই সমস্ত লোকেরই দরকার, জান প্রাণ দিয়ে শ্রম দিতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক হুজুর আছে কাট্টি কুট্টি বান্ধে খালি পরামানিকগিরি করে। সমাজের উন্নয়ন ওই এরকম আমার মতো হুজুররা করে না, এরা এদের মতো সৈনিকেরাই করে। দেখবেন একটা মাদ্রাসা মসজিদের টাকা এরাই বেশি ইনকাম করে দেয়, এই হুজুররা করে পারে না, খালি বেতন দাও। ওই দেখ না, ওই যে ওমরা আমার বাইরে একটু, আমার ভাই যেমন আমারই তুলে দিয়েছে, আমি বাইকে একটু টান টান দিয়ে তাড়াতাড়ি শেষ করবো, এটা আর দিবে না। তো যাই হোক, আল্লাহ ভাইকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এইবার যেই খাবারগুলো দান করবে, খাবারগুলো দিবে, আমার নবী বলছে দান করলে মাল কমে না, দান করলে যেরকম মাল কমে না। এইবার দান কইরা দিছে 4টা রুটি রে ভাই। ফাতিমা গয়ে স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি তো না খায়া রয়েছেন গো স্বামী, সারাটা দিন রোজা রাখেছেন, আমিও রোজা রাখছি, আমরা দুইজনে সইতে পারবো, কিন্তু হাসান হুসাইন রে কেমনে বুঝাবো, বুঝে আসে না। দুইটা ভাই কানতে কানতে মায়ের সামনে আইসা কয়, মা গো, ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি খাবার দাও। ফাতিমার একটা অভ্যেস ছিল, কিতাবের ভিতরে আছে, যদি হাসান হুসাইন বেশি পাগলামি করতো তাহলে বলতো তোমার নানার রওজার পাশে যাও। আল্লাহু আকবার কোন। এবার ফাতিমা বলতেছে তোমার নানার রওজার পাশে যাও। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে বলতেছি, মূল আলোচনাগুলো শুইনা নাও। পরের দিনে একই ঘটনা, পরের দিন আবার পানি খায়া রোজা রাখছে, সারাটা দিন মা ফাতিমা পরিশ্রম করছে, আবার 4টা রুটির ব্যবস্থা হয়। এই 4টা রুটি যখন খাইব রে ইসলামপুরবাসীরা, একজন ভিক্ষুক আইসা হাত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার কর। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সূরা মাউন আল্লাহ বলছে, ইয়াতিমের গালে, ইয়াতিমের গলায়, ইয়াতিমের ঘাড়ে রুট মাইরা ধাক্কা দিয়ে দিও না, ইয়াতিমের মাথায় হাত বোলায় দাও। তাদেরকে ভালোবাসো, তাদেরকে দান করো, তাদের পেটে ক্ষুধা থাকলে খাবার দাও,
তারা যদি অসহায় হয় তাদেরকে সাহায্য করো, দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? এইবার সেই খাবারগুলো এতিমের হাতে যখন তুইলা দেয় রে ভাই, লম্বা একটা ঘটনার ভিতরে আমি মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদেরকে জানাইতে চাই। আরে 3টা দিনের রোজা 3 দিন দান কইরা দিছে গো আমার আল্লাহ, এমন একটা পুরস্কার বাজেট কইরা দিছে রে ভাই, যেই পুরস্কারটা হলো জান্নাতের খাবার আমার আল্লাহ পাঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা কান্দে, ইসলামপুর বাসীরা স্বামী স্ত্রী দুইজনে কান্না করতেছে। এইবার ফাতিমা কয়, স্বামী গো আমার বাবা বইলা গেছে ফাতিমা রে, ও ফাতিমা আজকে তুমি রোজা রাখবা, তুমি সেহরি খাইবা আলীর দস্তরখানায়, আর ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতের দস্তরখানায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার মৃত্যুর দিন কি ঘটনা ঘটছিল? সে রোজা রাখবে, দুনিয়ার খাবার খায়া সেহরি খাইছে, দুনিয়ার খাবার সেহরি, আর ইফতার করবে জোরে কর জান্নাতের খাবার খায়া। এইবার এই ঘটনা যখন বলছে যে আমার নবী বলছে যে তুমি আলীর দস্তরখানায় সেহরি খাইবা আর ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতের দস্তরখানায়, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি স্বপ্নের ব্যাখ্যা বোঝা সহজ হলো না কঠিন হলো? আমরাই তো বুঝতে পারতেছি তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। আলীর বোঝার ক্ষমতা আছে না নাই? যে যে আলীর ব্যাপারে প্রত্যেকটা ইমাম সাহেব প্রত্যেকটা হুজুররাই জানে যে আল্লাহ রসুল বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলীর অবস্থা কি? এবার আলীর আর বুঝতে বাকি নাই। এই কথা যখন ফাতিমা বলছে আলী হাউ মাউ করে কান্না শুরু করছে। স্বামী স্ত্রী যখন দুইজনে কান্না শুরু করে দিছে, এবার হাসান হুসাইন কান্নার আওয়াজ পায়া দৌড়ায় এসে মায়ের গলা ধরে আর এক ভাই বাবার গলা ধরে কান্দে আর কয় তোমাদের কি হইলো, কারণটা কি, তোমরা কেন এত কান্দো? ফাতিমা কয় বাবা গো বাবা, আমরা কেন কান্দি, এই কান্নার ভিতরে তুমি ডিস্টার্ব কইরো না, তোমরা দুইটা ভাই চইলা যাও। হাসান হুসাইনে কান্দার কয় মা গো মা, তোমরা কানবা, আমরা দুইটা ভাই চায়া থাকে দেখবো, এটা তো সম্ভব না, কি ঘটনা হয়েছে আমরা জানতে চাই। ফাতিমা বুঝাই দুইটা ভাই মানে না। এইবার ফাতিমা বলতাছো হাসান হুসাইন তোমরা এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও। বলে কোথায় যাব? বলে তোমার নানার রওজার কাছে যাও। আল্লাহু আকবার কোন। আরে দুইটা ভাই আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া দুইটা ভাই কান্দার কয় নানা ভাই রে, ও নানা ভাই তুমি নাই, আমাদের মনে শান্তি নাই। ও নানা ভাই আজকে আমাদের বাড়ির ভিতর কান্নার রোল পড়ে গেছে, কারণটা কি? এই মহিলা দুইটা ভাই আমার নবীর রওজার পাশে শুয়া পড়ছে রে। ইসলামপুর বাসীরা দুইটা ভাইয়ের চোখের ভিতর ঘুমের বাবা এসে যায়। আমার নবী স্বপ্ন যুগে দুইটা ভাইয়ের মাথায় হাত বুলাইয়া দিয়া কয় নানু ভাই রে, ও নানু ভাই আমার রওজার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করার দরকার নাই। ও নানু ভাই জীবনে বাচ্চা থাকলে আমি নবীর রওজায় অনেক আসতে পারবা, আজকের দিনে তোমরা আমার রওজার পাশে থাকবা না, তাড়াতাড়ি বাড়িতে যাও। বলে কেন? বলে এই মুহূর্তে দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও। ও নানু ভাই তোমরা দুইটা ভাই মিলিয়া তোমার জনম দুখুনি মারে জন্মের মতো দেখা নাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসেন আমার সামনে জনমের মতন দেখা লইতাম জীবনে, মাগো আসেন আমার সামনে জনমের মতন দেখা লইতাম জীবনে। আমার নবী কয় নানু ভাই রে, ও নানু ভাই
জীবনে বাচ্চা থাকলে আমি নবীর রওজায় অনেক আসতে পারবা, কিন্তু আজকের দিনের পরে তোমার মায়ের আর জীবনে কোনোদিন দেখতে পারবা না। আজকে মনের মতো করে দেখা নাও। ও নানু ভাই, তোমরা দুইটা ভাই যাও তোমার মায়ের দিকে তাকায়া থাকো, তোমার মায়ের মনের মতো করে দেখা নাও। এইবার হাসান হুসাইন সগবরা পানি নিয়ে কানতে কানতে রে জগৎবাসীরা মায়ের কাছে যায় কান্দার কয় মা, ও মা, আমরা দুইটা ভাই পাগলামি করলে তুমি আমাদেরকে নানুর রওজার পাশে পাঠাইয়া দাও। আজকে তোমরা কান্নাকাটি করছো, আমাদের দুইটা ভাইরে বিদায় করে দিছো। ও মা, কি জন্য কান্দ ঘটনা বলো নাই, কিন্তু তোমার ঘটনা গোপন নাই, প্রকাশ হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আর না করলাম, দেখেন অনেক রাত হয়ে গেছে। মানে আসলে এত রাত পর্যন্ত মাহফিল আপনাদের এখানে করতেছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি আপনাদের জন্য। আল্লাহ যদি না 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 আর ই করেন, অনেক রাত হয়ে গেছে। পাথর কাটতেছে বলি, পাথর কাটতেছে, পাথর কাটতেছে। রাত তো বড়, কিন্তু কালকে আমার আবার অনেক দূরে মাহফিল। পাথর কাটতেছে বলি, পাথর কাটতেছে। আমার মুরব্বী বাবাজি, আমার ওই বাবাজির কথাগুলো আমি ফেরাইতে পারি, কারণ মুরব্বীদেরকে সম্মান দিতেই হবে। মুরব্বীদের ভালোবাসার টানে আমি কথাটা সংক্ষিপ্ত করে শেষ করছি। এই পাথরের ঘটনাটা আমি বলছিলাম না, পাথরগুলো কি হবে, সব পাথরগুলো কান্নাকাটি করছে। তখন আল্লাহ বলছে যে পাথরের জন্য তোমার এত মায়া লাগলেও আর আমি আল্লাহর ভিতর মায়া নাই, দেখো আমি আল্লাহর ভিতর মায়া আছে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় ইব্রাহিম, ও ইব্রাহিম, এই পাথরগুলো একটা টুপলার ভিতর বলো, রুমালের ভিতর বলো। এইবার রুমালের ভিতরে পাথরের টুকরা গুলো বরিয়া রে ভাই, আমার আল্লাহ কয় ও ইব্রাহিম, সবচাইতে উঁচু পাহাড়ে যায় দাঁড়াইবা। আল্লাহু আকবার কর। বলো উঁচু পাহাড়ে যাবো, হ্যাঁ সবচাইতে উঁচু পাহাড়ে যাও। এবার উঁচু পাহাড়ে যায় এরকম ভাবে রুমালটা ধরছে, রুমালের ভিতর কি আছে জোরে কর, এরকম ভাবে পাথরের টুকরাগুলো ধরছে। এই যে দেখেন, আপনারা দেখানোর জন্য আমি বলতেছি। এবার যখন পাথরের টুকরাগুলো ধরছে, আল্লাহ তাআলা বলতেছে এই পাথরের টুকরাগুলো তুমি কি করবা, এই পাথরের টুকরাগুলো তুমি কি করবা। ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ এই পাথরের টুকরাগুলো এই মুহূর্তে আমি কোথায় ফেলে দেব। আল্লাহ বলতেছেন পাথরের টুকরাগুলো তুমি উপর দিকে নিক্ষেপ করো। কোথায় দাও জোরে কোন। এইবার উপর দিকে যখন ছিটায়া দেয়, আরে ইব্রাহিম নবী পাথরগুলো উপরের দিকে ছিটায়া দেয়া কান্দে আর কয় আল্লাহ গো, এই পাথরগুলো আমি উপরের দিকে ছিটায়া দিলাম, কারণটা কি আমি একটু জানতে চাই। পাথর কান্না করছে, তুমি বলছো কারণটা বলে নাই, কারণ পাথরের ভিতর ভয় আছে আল্লাহ, কিন্তু এই পাথরগুলো এখন কি করলাম, তুমি বলেছো উপর দিকে ছিটাই দিতে, আমি তো ছিটাইলাম, এই পাথরগুলো এখন কি হইব, কারণটা কি, এই বেদটা আমি জানতে চাই। আল্লাহ কই ইব্রাহিম রে, ও ইব্রাহিম আমার খলিল, ভালো করে শুই না নাও, এই পাথরগুলো উপর দিকে ছিটাইয়া দিছাও গো, তোমার হাত দিয়ে উপর দিকে ছিটাইয়া দিছাও, আর আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া এই পাথরগুলো সারা বিশ্বের ভিতর ছিটাইয়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইসলামপুর বাসীরা রে, তোদের কপাল ভালো রে ভাই, ওই পাথরের টুকরা তোমাদের ইসলামপুরের বুদগাছার ভিতরে পড়ছে। আল্লাহু আকবার কও। আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও গো নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও গো নবী আপনায় না
পাইলে আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহু আকবার কোন ইব্রাহিম নবী কইতেছে আল্লাহ তাহলে এই পাথরগুলো সারা বিশ্বে ছিটাইলা কিন্তু এই পাথরগুলো কইব কি হইব কি এর কারণ জানার দরকার আছে না নাই আল্লাহ বলতেছে এই পাথরগুলো যেখানে পড়বে যেই জায়গাটায় পড়বে সেই জায়গাটায় আমি আল্লাহর নামে একটা ঘর মসজিদ আর মাদ্রাসা তৈরি হয়ে যাবে তার আগের আমলের 1000 বছরের ঘর কোনো আছে নাই আর এই যে খানায় কাবা তৈরি করছে কিয়ামতের আগ পর্যন্ত এই ঘর আর কোনো মেরামত করা লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ঘরটা কেমন ঘর দেখেন কিয়ামতের আগ পর্যন্ত এই ঘর আর কোনো ভাঙবেও না মেরামত করা লাগবে না হ্যাঁ মেরামত করে কি যেমন রং সং করা হয় কথা কি বুঝতে পারছেন কিন্তু ওই ঘরের ছাদ আর দ্বিতীয়বার করা হবে না জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আল্লাহ বললেন সুন্দর হয়েছে এবার তুমি একটা চক্কর মাইরা দাও আর ইব্রাহিম নবী যখন চক্কর দেয় রে ইসলামপুরবাসীরা এইবার ইব্রাহিম যখন ঘোরাঘুরি করতেছে কান্নার আওয়াজ পাওয়া যায় এইবার কান্নার আওয়াজ আসে কোথার দিকে কারণটা কি মানুষ নাই জন নাই অথচ মানুষের মতো কান্নার আওয়াজ পায় কারণটা কি ইব্রাহিম নবী কয় আল্লাহ গো মানুষ নাই অথচ কান্নার আওয়াজ পাইলাম কারণটা কি আমার আল্লাহ কই ইব্রাহিম রে তালাশ কইরা দেখো কে কান্না করে ইব্রাহিম নবী এইবার গুইরা গুইরা দেখে পাথরের কণাগুলো কাঁদতেছে আল্লাহু আকবার কর আরে পাথরের কণা কান্দে রে ইসলামপুরবাসীরা এইবার ইব্রাহিম নবী পাথরের কণাটা হাতে নিয়া এইবার আদর করে ব্যাপার কি কি ওই মন দুঃখ তোমার মনের ভিতরে কেন কান্দো এইবার পাথর আরো জোরে কান্না শুরু করে দিছে আল্লাহু আকবার কর ইব্রাহিম নবী কয় আল্লাহ গো জীবনেতে এমন কোনোদিন দেখি নাই পাথর কান্না করে কারণটা কি আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি কি জানো না পাথরের ভিতরে প্রাণ আছে আল্লাহু আকবার কর পাথরের ভিতরে কি আছে জানা আছে জাহান্নামের জ্বালানি হইব একমাত্র মানুষ আর পাথর মানুষ আর এবার কোরআনের ভিতর না থাকলে তো বিশ্বাস করবো না আল্লাহ বলতেছেন ও আল্লাহ তাআলা এই পাথরের ব্যাপারে আর মানুষের ব্যাপারে বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহু আকবার কোন জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর মানুষ আর পাথর জোরে কোন মানুষ আর পাথর আপনারা তো শুনছেন জাহান্নাম জাহান্নাম শুনছেন না আচ্ছা এই জাহান্নাম কি কথা বলতে পারবে খাইতে পারবে মিছা কথা কইেন না জাহান্নাম কথাও বলতে পারে জাহান্নাম কি জোরে কোন কথাও বলতে পারে জাহান্নাম খাইতেও পারে জাহান্নাম কথাও বলতে পারে আপনারা মনে করছেন যে জাহান্নামের ভিতর মানুষকে দিয়ে মানুষ পড়াইবো না মানুষ আগুন তৈরি করবে মানুষ জ্বলবে মানুষ কাষ্ট খড়ি আমরা যে খড়ি না দিলে কি ভাত হবে হ্যাঁ তাহলে আমরা খড়ি দিয়ে ভাত রান্না করি ঠিক জাহান্নামের ভিতর মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো এটা কাষ্ট খড়ি হিসেবে ব্যবহার করবে কথা বুঝতেছেন কি তাহলে জাহান্নামের ভিতর কি আছে প্রাণ আছে জাহান্নাম কি কথাও বলতে পারবে জাহান্নাম বলছে আল্লাহ আমার ভিতর তুমি কি দিবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ কি ফাঁদ আপনারা আমার কথা বুঝতেছেন না কথা বলবেন যারা বোবা তারা বলবেন না যারা বোবা না
তারা বলবেন, আর যারা বোবা না তারা না বললে কিন্তু বোবা হয়ে যাবেন। তাহলে জাহান্নাম কি কথা বলতে পারে। আল্লাহর এই জন্য কোরআনুল কারীমের ভিতর বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ, গোপন ফাঁদ। তাহলে এই জাহান্নামের ভিতরে মানুষকে দেওয়া হবে। জাহান্নাম কয়, আল্লাহ আমার ভিতর তুমি কি দিবা? সারা পৃথিবীর যত গাছ আছে দিবা, কোনো সমস্যা আছে? জোরে কোন? 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলে দিবা, কোনো সমস্যা আছে? কিচ্ছু হবে না। জাহান্নামকে যা মন চায় তাই দিবা, শুধুমাত্র একটা জিনিস আমার ভিতর দিও না। সেটা কি? কয় কোরআন না, সব শেষ করে ফেলাইব সব। শুধুমাত্র একটা জিনিস জাহান্নামের ভিতর দেওয়া যাবে না। এটা জাহান্নাম আল্লাহর কাছে বলছে যে আল্লাহ যা দিবা, তুমি যা দিবা, মানুষ দিবা, পাথর দিবা, যা দিবে, আগুন দিবে, পানি দিবে, মাটি দিবে, বাতাস দিবে, সব দিবে, সমস্যা নাই, শুধুমাত্র একটা জিনিস আমার ভিতর দিও না। যদি দাও তাহলে কিন্তু আমি নিভে যাবো, আর আমি যদি বন্ধ হয়ে যাই জীবনে আর চলবো না। সুবহানাল্লাহ কন না কে? আর একটু জোরে কন না। বন্ধুরা রে আমার, ধীরে ধীরে মূল আলোচনায় আসবো। এইবার আপনারা বলেন, জীবন কয়বার? একসাথে কন, আর একটু জোরে কন। জীবন কয়বার? মরণ কয়বার? জীবন হবে বারবার। জীবন জোরে কন। জীবন, মরণ, এই যে দেশে লাইন, এটাই সওয়াজ। কি আপনাদের কি বিশ্বাস হয়? হ্যাঁ, যাদের হয় না তাদের জন্য ওয়াজ আছে। রাজি আছেন নি? আচ্ছা আপনারা বলেন তো, জিভে কয়টা? এই যে আবার মিছা কথা কয়। হ্যাঁ ওই যে খালি উল্টা পাল্টা কোন কে? তাহলে আচ্ছা, যেহেতু নামছি ওয়াজ করা লাগবে নাকি কোন? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ঘরটা এত সুন্দর একটা ঘর হয়েছে, খানায় কাবা কি দেখতে খারাপ? জোরে কোন। কত সুন্দর করে বানাইছে। সেই খানায় কাবার যেই পাথরের টুকরাগুলো নিচে পড়ছে তারা কান্নাকাটি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নিয়ে আদর করে আরো বেশি কান্দে। এইবার ইব্রাহিম নবী কয়, আল্লাহ গো, পাথরে কান্দে এটা তো জীবনে দেখি নাই, আমার তো ভালো লাগে না। আল্লাহ কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, এই পাথরগুলো কান্না করে কারণটা কি ওদের কাছে জিগাও। এইবার পাথরের কাছে জিগাই, কেন তুমি কান্দো? তোমার মনের ভিতর কি এমন দুঃখ? তোমার মনের ভিতর কি এমন যন্ত্রণা? এইবার পাথরের কলাগুলো কান্দে রে ইসলামপুরবাসীরা, পাথরের কলাগুলো কান্দে আর কয়, নবী গো, যাদের কপাল ভালো তারা লাইগা গেছে খানায় কাবার সাথে গো নবী। আমাদের কপাল গেছে পুইরা, পুরা কপাল বুঝি চূড়া লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল চূড়া লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল চূড়া লাগবে না। পাথরগুলো কান্দার কয়, নবী গো, আমাদের কপাল পুরা, আমরা নিচে পইরা গেছি, আমাদেরকে ফেলে দিয়েন না। খানায় কাবার ভিতরে আমাদেরকে একটু জায়গা কইরা দিয়েন। আল্লাহু আকবার কর। খানায় কাবার ভিতরে একটু জায়গা করে দিয়েন। ইব্রাহিম নবী কইতেছে, তাহলে তোমাদের কি কান্না বন্ধ হবে? বলে হ্যাঁ। এবারে ইব্রাহিম নবী কয়, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয়, কাজ হবো না আজকে, কি কাজ হবো না। ইব্রাহিম নবী কয়, কারণ কি? ঘরের কাজ কমপ্লিট। ঘরের কাজ কি? জোরে কোন।
কমপ্লিট। এই যে আমাকে যে ঘরে খাওয়াইলো ওই ঘরের ভিতর কাজ কি বাকি আছে? সুন্দর ঘর না? এখন আমি যদি কই যে আমি একটা ইট দিতেছি ওই ঘরের ভিতরে, সামনে একটা লাগা দেন, কামাবো? ভালো দেখা যাবে? কাজ যেটা কমপ্লিট সেটার ভিতরে লাগানো আর সম্ভব না, আর লাগানো সম্ভব না। আল্লাহকে ঘরের কাজ কমপ্লিট, আর কোনো খোয়া বালি কিছুই লাগবে না, আর কোনো প্রয়োজন নাই। এখন যত পাথরই দাও না কেন সৌন্দর্য হবে না, সৌন্দর্য আরো নষ্ট হবে। কথা কন। এইবার ইব্রাহিম নবী কয় পাথরের কণাদেরকে তোমরা যতই কান্নাকাটি করো কাজ হইব না, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। পাথরের কণাগুলো কান্দে আর কয় নবী গো, নবী গো, নবী গো, পাথরগুলো আমরা কি করব? আমাদের তো কপালে গেল পুইরা। যাদের কপালে ভালো গো নবী, তারা খানায় কাবার সাথে লাগিয়ে গেছে, আমাদের তো কপালে খারাপ। ও নবী গো, আমাদের ভয় হয়, কারণ হইল জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। আমাদেরকে এখন পালায়া দিবেন গো নবী, না জানি আমাদেরকেও আমার আল্লাহ জ্বালায়া দিব। কিন্তু খানাই কাবার সাথে যেই পাথরগুলো লাগিয়ে গেছে ওদেরকে আমার আল্লাহ জীবনেও জ্বালাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কইতেছে কত তো ঠিক, এখন কি করবো কও? আর পাথরের কণাগুলো বলতেছে যে নবী তাহলে এক কাজ করেন, ঘরের ভিতর তো জায়গা হবে না, এটা তো বুঝে ভালাইছি, যেহেতু ঘরের কাজ কমপ্লিট, তাহলে আমাদেরকে দরজার সামনে একটু জায়গা দেন। আল্লাহু আকবার কোন। কোথায়? দরজার সামনে রাখলে কি আর সমস্যা আছে? এইবার আমার আল্লাহর কাছে ইব্রাহিম নবী কান্দে আর কয় আল্লাহ গো, ঘরের দরজার খানায় কাবার দরজার সামনে যদি ওদেরকে একটু জায়গা করে দেওয়া হয় তাইলে ওদের জীবনটা ধন্য হয়ে যায়। আল্লাহকে ওই জায়গাটাও নষ্ট করা যাবে না, সেটারও একটা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্য নষ্ট করা যাবে না, সেখানেও লাগানো যাবে না। এইবার পাথরের কণাগুলো এত কান্দা কান্দে রে ইসলামপুরবাসীরা, এই পাথরের কণাগুলো কান্দা বন্ধ হয় না, আমার আল্লাহ কোনো কাজেও লাগাই না। ইব্রাহিম নবী কয় আল্লাহ গো, এই পাথরের কণাগুলো কান্দন দেখে তো আমি সইতে পারি না। আল্লাহ গো, এই পাথরের কান্না দেখলে আমি ইব্রাহিম সইতে পারি না, তুমি কেমনে সও আমার তো বুঝে আসে না। আল্লাহ এই পাথরের কান্দন দেখে আমার সহ্য হয় না। আল্লাহ কয় ইব্রাহিম তোমার এত মায়া লাগছে, তোমার এত মায়া লাগছে, এত ভালোবাসা, আমি আল্লাহর ভিতরে ভালোবাসা কম নাই? জোরে কোন সুবহানাল্লাহ। কি আল্লাহর ভিতরে ভালোবাসা কম আছে? জোরে কোন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। তুমি কত গুনাহ করছো এই ইসলামপুরবাসী, কত গুনাহ করছো, কত গুনাহ করছো, যত গুনাই করো না কেন আল্লাহর রহমতের সমান করছেন কালেও করা সম্ভব হবে না। আল্লাহর রহমতের কোনো শেষ আছে? দয়ার কোনো শেষ আছে? জোরে কোন, আর একটু জোরে কোন। এখন তো মাসলার শেষ নাই, ফতোয়ার কি অভাব আছে? ঘরে ঘরে আলেম, জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে আলেম, ফতুয়াও ঘরে ঘরে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে এলাকায় যে এই মাদ্রাসা হয়েছে, আগে কি এই মাদ্রাসা ছিল? জোরে কোন। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা, জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা গ্রামে, এখন এমনও গ্রাম আছে 7টা 8টা মসজিদ। কথা কোন। আগে ছিল? তাও ছিল না, কোন কোন গ্রামে তাও ছিল না। একটা বাড়িতে যদি মিলাদ পড়ানোর জন্য বা জানাজার জন্য মানুষ তালাশ করতে হুজুর খুঁজে পাইতো না। আর এখন পায়ে পায়ে খালি বাজে। কথা কন। এজন্য খালি ফতুয়া বেশি। এবার হুজুর বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, ভেজালও বাড়ছে। কথা কয় না কে? আমরা শেষ জামানায় পড়ে গেছি, আমাদের ইমান কিন্তু টিকা রাখা দায়। এই জামানায় আমাদের ইমানটাকে মজবুত করতে হবে। আমি যে আলোচনাটা আপনাদের মাঝে টান দিছি, আমাদের ইমানটাকে মজবুত করার জন্য আমি এই আলোচনা টান দিছি। পুরো আলোচনাটা যদি আপনারা শুনতে পারেন এবং কাজে লাগাইতে পারেন, আমল করতে পারেন, খোদার কসম আল্লাহ তাআলা এই আমলের কারণে, আমি যে আমলটাই এখন দেব, এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে।
পাথরের কণাগুলোর কান্দন দেখে ইব্রাহিম নবীর মায়া লাগছে। আল্লাহর ভিতর কি মায়া লাগে না? জোরে কোন। আল্লাহর ভিতরে এত মায়া বেশি, তারপরও আল্লাহ সেই পাথরকে কোনো কাজে ব্যবহার করে না। অথচ ইব্রাহিম নবীর মায়ার কারণে ইব্রাহিম নবী বারবার কয়, আল্লাহ ওদের কান্দন দেখে আমার সইতে পারি না, আমি তো সহ্য করতে পারি না, ওদের কান্দা বন্ধ করো। আল্লাহ কয়, আমি আল্লাহ এই পাথরগুলোকে আর বিফলে বালাইতে দেব না। ও ইব্রাহিম, ওই পাথরগুলোকে আমি আল্লাহ কাজে লাগাইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার ইসলামপুরবাসীরা রে, ও ইসলামপুরবাসীরা, আজকের মাহফিলে যারা দান করছো, এই দানগুলো কোথায় যাবে? এই মাদ্রাসা উপলক্ষে যারা দান করছো, এই দানগুলোকে কোথায় নেওয়া হবে? আজকের যেই দানগুলো আপনারা করছেন বা এখনো করবেন, এরকম যাদের নিয়ত আছে, পাথরের কান্না যেমন ইব্রাহিম নবী সইতে পারে না রে ভাই, এই দানগুলো কোথায় যাবে এবং এই দানগুলোর জন্য কে কান্নাকাটি করবে? এই দানগুলো আপনার শুধু এই মাদ্রাসায় থাকবে না, অন্য কোথাও যাবে। হা জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকের আওয়াজ ভিন্ন। আপনি মনে করছেন ইসলামপুর বুধগাছা মসজিদে আপনি টাকা দান করলেন, মাদ্রাসায় টাকা দান করলেন, সেইখানেই থাকবে, আর এটা অন্য জায়গায় যাবে না। আপনি মনে করেন না সূরা আর রহমান আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই যারা দান করছেন, এই দানগুলো কোন জায়গায় যা জমা হবে, এই আলোচনা ইনশাল্লাহ করব। আপনারা সবাই রাজি আছেন? আর একটু জোরে কোন রাজি আছেন? এই খানায় কাবায় কারা কারা দান করতে রাজি আছেন তারা একটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। হাত নামান। কি আপনারা কি রাগ করলেন? পাথরের জীবন যদি ধন্য হয়, আমাদের দানের কারণে জীবন ধন্য হতে পারে কি পারে না? এই বিশ্বাস যাদের আছে, আমি আলোচনা আপনাদের মাঝে টান দেব। আমি বলছি এই দানগুলো কোথায় যাবে? একদিন তো এই মসজিদটা শেষ হবে, এই মাদ্রাসাটা ধ্বংস হবে, তাহলে কোনটা ধ্বংস হবে না, কোনটা ঠিক থাকবে, আর আমাদের দানগুলো কোথায় যাবে? কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। অবশ্যই আছে। তাহলে সেটা আমরা জানতে চাই। আজকের আমরা কোরআনের মাহফিল নিয়ে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? সেই কোরআনের পক্ষে আমরা সকলে রাজি, আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি। এই জন্য কোরআনকে ভালোবাসে আজকের মাহফিলে কোন ব্যক্তিটা আছেন যে কোরআনকে আমি ভালোবাসে আমি 10,000 টাকা হুজুর এই মাদ্রাসার জন্য আমি দান করতে পারবো, এমন কোন ব্যক্তি আছেন? আমি তার জন্য দোয়া করবো ভাই। 10,000 টাকা আপনি মনে করেন না আমি আপনাদের মাঝে সর্বপ্রথম কালেকশন টান দিয়েছি, ওয়াজ করবো না, না, ওয়াজ করতেই হবে। আমাকে কমিটি নিয়ে আসছে, ওয়াজ আমার দিতেই হবে। কিন্তু আমি চাই, আমি কিছু ভালোবাসা প্রেমিক, আমি কোরআন প্রেমিক চাই, যে আজকের মাহফিলে আমি এই প্রেমিকদেরকে সর্বপ্রথম নিয়ে আমি দোয়া করতে চাই। 10,000 টাকা দান করতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? কাছে না থাকলেও হয়তো জীবনে অনেক টাকা কামাইছেন, অনেক জায়গায় দান করছেন, কিন্তু আজকের মাহফিলে কোরআনকে ভালোবেসে 10,000 টাকা দিতে পারবেন এমন কোনো ব্যক্তি নাই? এলাকায় বলে অনেক অনেক দানবীর, আলহামদুলিল্লাহ ভাই। 10,000 টাকা দিতে পারবেন এমন একজন নাই? পাথরের জীবন যদি ধন্য হয়, যে পাথরকে আল্লাহ জ্বালাইবে, জাহান্নামের ভিতর জ্বালাবে, কোরআনের ভিতর বলছে, আল্লাহ বলছে মানুষ এবং পাথরকে জ্বালাবে। সে পাথর যদি মুক্তি পায়, আমরা কেন পাবো না? আমরা কেন পাবো না? আমি সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা টান দিছি। তে কোন ব্যক্তি আছেন এমন একজন নাই? ভালোবাসার সভাপতিকে আজিকের মাহফিলে পেয়েছি, 20,000 টাকা দিব দেখে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ নামটি তাহার সাদ আলী ভাই,
তার জন্য আমরা সবাই মিলে দোয়া করতে চাই। আল্লাহু আকবার কর, হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও সাদালিবার জীবনের সব গুনাহ। আল্লাহ তাকায় দেখো, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে কইরো না পকেটে ফাঁকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মাবুদি গো, চাইলাম 10,000 পাইলাম 20,000। মাবুদি গো, আমি ছোট্ট মানুষ রে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই। ও দয়ার আল্লাহ, খানাই কাবাই দান করলে যেই পরিমাণ সব হয়, আমার সভাপতি সাহেবের আমল নামায় সেই পরিমাণ সব দিয়ে দিও। আল্লাহ গো, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। আল্লাহ দুনিয়ার মাদ্রাসা যেই ব্যক্তি সাজাই, মাবুদি গো, জান্নাতের ভিতর তার জন্য একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনায় আমিন। আজকের মাহফিলে আমি দ্বিতীয় একটা মুখ চাই। কোন ব্যক্তিরা আছেন 5,000 টাকা দিতে পারবেন? 5,000 টাকা দিতে পারবেন? কোন ব্যক্তি আছেন ভাই? কোরআন কয় পারা? সূরা কয়টা? 114,000 টাকা চাইছি 10,000, দিছেন 20,000। আলহামদুলিল্লাহ কোন? 5,000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? 5,000 টাকা। আলহামদুলিল্লাহ কোন? ভালোবাসার আলামিন বাইরে আজকের মাহফিলে বেজেছি, 5,000 টাকা দিব দেখায় আমি অনেক খুশি হয়েছি। ফিরোজ ভাই তিনিও 5,000। লেখেন হ্যাঁ লেখেন। হ্যাঁ এডি তো। আলহামদুলিল্লাহ কোন? ফিরোজ ভাই না? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ও আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আগেও দান করেছে সিমেন্ট, আল্লাহ তোমার বান্দা। ও মাবুদি গো, আমার ফিরোজ ভাই, আলামিন ভাই, আল্লাহ তাদের জন্য তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ দুইজনে মিলে 10,000 টাকা, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করো না পকেটে ফাঁকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে মাবুদি গো, খানাই কাবার কথায় আলোচনা শুইনা মনটা নরম হয়ে গেছে। আল্লাহ আজকের দানটা খানাই কাবাই দান করলে যে পরিমাণ সব হইতো, আল্লাহ তুমি তাদের আমল নামায় ওই পরিমাণ নেকি দিয়া দাও। সবাই কোনে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারী রসন আল্লাহ তুমি গো আমিন। আর কোন ব্যক্তি আছেন 5,000 টাকা দিতে পারবেন? আর কোন ব্যক্তি আছেন? আমি আপনাদের মাঝে কিন্তু আলোচনায় যাবো, একটু তাড়াতাড়ি যদি দিতেন আমার জন্য একটু সুবিধা হতো, লাস্টে আমি কালেকশন করতে কষ্ট হয়। আর কোন ব্যক্তি আছেন 5,000 টাকা দিবেন? আমি দেবো। আপনি শখ করে চাইছেন, আমি ইনশাল্লাহ আপনার দোয়া প্রার্থী, আমি 5,000 টাকা দেবো। কি নাম? মোহাম্মদ কবিরউদ্দিন। কবিরউদ্দিন জি। ভালোবাসার কবিরউদ্দিন বাইরে আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দিব দেখায় অনেক খুশি হয়েছি। আর 5,000 টাকা বাড়াইলে আরো খুশি হইতা। কি যে মানে কম একটা কথা।
এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। মাবুদি গো তাকায় দেখো তোমার বান্দায় আমার খবির উদ্দিনে ভাই ও দয়ার আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ খানাই কাবার আলোচনা শুনে মনটা নরম হয়ে গেছে আমি বুঝা পালাইছি মাবুদি গো আমার খবির উদ্দিনে ভাই 10,000 টাকা ও দয়ার আল্লাহ বাপের বেটা করছে একটা কাম দান করছে টাকা জীবনে কইরো না পকেটে ফাঁকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও তার আত্মীয় স্বজন যারা কবর আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আজকে দানের উসিলা করে আল্লাহ আমার খবির ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই কয় আমিন। শফিকুল খান না কে দিছে শফিকুল ভাই আছে নাকি শফিকুল ভাই শফিকুল ইসলাম খান ভাই আচ্ছা কষ্ট হইতেছেন লাস্টে করবো মানে একটু কালেকশনটা লাস্টে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ খুব ভালো ব্যবসায়ী আমাদের বড় ভাই। আপনি পান দিয়েন না ভাই এমনি দিব আমরা স্টোরে দিয়েন আমরা খুব ময় মুরব্বীরা কয় যে মুরগি ডিম পারে হ্যাক দেখলি পাশা দেখলি টের পাওয়া যায় যে দানবীর ওখান থেকে যেহেতু কষ্ট করে উঠে এসে আপনারা যতই পান দেন কাম হবে না ভাই আপনি বলেন ভাইজান 5,000 টাকা দিতে চাইছে কিন্তু তার মুখের হাসি দেখে মনে করতেছি আমার মন বলে আরো 5,000 টাকা চাইলে মনে হয় রাজি হবে নারে আল্লাহ তোমার বান্দায় আমার শফিকুল খান ভাই মাবুদি গো তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 10,000 টাকা আল্লাহ জীবনে কইরো না পকেটে ফাঁকা আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও ও মাবুদি গো আমার শফিকুল খান ভাই তারা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ খানাই কাবাই দান করলে যেই পরিমাণ সব হইতো আজকের আলোচনা শুনে এতগুলো টাকা বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ আমার শফিকুল খান ভাইয়ের আমল নামায় সেই পরিমাণ সব দিয়ে দিও আল্লাহ দুনিয়ার জান্নাতে সাজাই মাদ্রাসা সাজানোর জন্য আল্লাহ 10,000 টাকা দান করছে তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ও আমার জব্বার ভাইয়ের জন্য আল্লাহ তুমি হো এই জব্বার ভাই তো আসেনি না না আপনি বুঝবেন না এ ট্রেনে আপনি ওঠেন নাই আমার জব্বার ভাই নাম এসে গেছে জব্বার ভাই কই আমার জব্বার ভাই খান জব্বার ভাই জব্বার খান কই হ্যাঁ আলহামদুলিল্লাহ হায় রে মাইক দিয়ে ডাক দিছি তাও খাই ডাক কি বাড়ি যাবো উঠবো যদি চা নাকি কর দরকার বাড়ি যাটা এমনি নিয়ে সামনে বসে থাকেন এমনি আসবে হ্যাঁ দেন আমার কাছে দেন আমি কথা কই হুজুর কথা কইব আমার প্রধান বক্তা ভালোবাসার সবার বাইরে মোবাইলে এই কাটি গেছে টাকা নাই নাকি বড় ভাই যেটা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহুম্মা আমিন মাবুদি গো তোমার বান্দায় আমার জব্বার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো 5,000 টাকা বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করো না পকেটে ফাঁকা জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোনায় আমিন। সাইবুল ইসলাম ভাই আছে নাকি সাইবুল ইসলাম ভাই কই সব হিসাব করে দেন তো কত হইছে সাড়ে 55 80 হইতে কত লাগে
25 তাহলে অনেক হওয়া যায় বড় ভাই কি জ্বালাই বললাম কোরআন হয়েছে 30 পারা তাই না ভাই আপনিই বলেন মুখ ফুটে আপনিই কোন হ্যাঁ না হুজুর মানি না আমরা 60 দিছেন আপনি 60 দেন না 60 উঠছে ভাই 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 হ্যাঁ না ও কাটা সম্ভব আছে সমস্যা নেই এই কম্পিউটারের তো কাইটে মেটে উল্টো বেলাই আর খাতা ভাই কোন 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 ভাই একটু আমার হ্যাঁ হ্যাঁ ষোলো গ্রামবাসী 16 দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি সাদ আলী খান আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই ওরে আরো আছে সাইফুল ইসলাম কমু নাকি ভাই কয় ক্লিয়ার ওয়াল ক্লিয়ার শ্যাম্পু বাদ দেন হ্যাঁ ভাই আর একটু বাড়ান আপনার খুশিতে বাড়ান কত কত হয়েছে কত আগে ছিল কত আবার বেজরাই থাকে আপনি 65 করেন না আগে ছিল 55 না বেজরাই করেন ভাই না রে ভাই ভাই হ্যাঁ বেজরাই করে ফেলান ভাই না রে না দিলে জোর করে নেব না রে 7000 না রে তাকবীর অনেকে মনে হয় রাগ করছে যে কাম হয় না হ্যাঁ রাগ করেন নাই আলহামদুলিল্লাহ একটু হাত বলে আল্লাহ আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ তুমি গো জামিন আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করো না পকেটে ফাঁকা আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার পায়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই কানে আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ